কখনো দৌড়ায়, কখনো লাফায়, আবার কখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমনভাবে চিৎকার করে নিউজ পড়ে যেন এখনই দেশ দুনিয়া উল্টে যাবে। হ্যাঁ, কথা হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে। বাংলাদেশ থেকে কলকাতা দুই জায়গাতেই এখন তাকে নিয়ে হাসাহাসি, ট্রল, সমালোচনা আর তর্ক বিতর্ক থামছেই না। কিন্তু আসলে এই লোকটা কে, আর কেন বাংলাদেশ নিয়ে তার মাথা ব্যথা ভারতের নিজস্ব রাজনীতি থেকেও বেশি? ময়ূক রঞ্জন ভারতের রিপাবলিক বাংলার পরিচিত মুখ। টিভিতে খবর পড়ার তার স্টাইল অন্য সবার থেকে আলাদা। কখনো হাত পা নাচানো, কখনো হুল্লোড় করা, আবার কখনো এমন ড্রামা করে যে দর্শকের চোখ না চাইলেও আটকে যায়। অনেকে বলেন এটা নিউজ না, এটা নাটক। আবার অনেকে মনে করেন তার এই স্টাইলই তাকে এত জনপ্রিয় করেছে। বিশেষ করে বাংলাদেশের কোনো ইস্যু উঠলেই তার উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়। সাম্প্রতিক বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের পর তিনি বললেন, সীমান্তে খেললে বাংলাদেশ 20 গোল খাবে। এমন মন্তব্যে তো পুরো ইন্টারনেটই ফেটে পড়েছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলন কিংবা রাজনৈতিক ঘটনা ঘটলেই ময়ূখের রিপোর্ট নিয়ে আরো বেশি আলোচনা হয়। অভিযোগ আছে তিনি নাকি যাচাই না করে অনেক সময় অতিরঞ্জিত তথ্য দেন, আর সেটা এমন ভাবে বলেন যেন পরের মুহূর্তেই দেশ ভেঙে পড়বে। এই নাটকীয়তার কারণেই তাকে অনেকে মলম বিক্রেতা স্টাইল সাংবাদিক বলে ট্রল করে। ময়ূককে নিয়ে আরেকটা গুজব খুব ছড়ানো, তিনি নাকি মানসিকভাবে ঠিক নেই। কারণ 2021 সালে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। এরপর থেকেই অনেকে বলেন তার আচরণ নাকি বদলে গেছে। টিভির বাইরে ময়ূক সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। যে কোনো বিষয় নিয়ে নিজের মতামত দিতে পিছপা হন না। পাশাপাশি বইও লিখেছেন, যা কলকাতা বইমেলায় ভালো সাড়া পায়। মানুষ যতই ট্রল করুক, তিনি জানেন কিভাবে আলোচনায় থাকতে হয়। ক্যারিয়ার শুরু করেছিলেন টাইমস নাও থেকে। এখন তিনি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনফো। মানে ক্যামেরার সামনে যেমন, পেছনেও তার প্রভাব আছে। শেষ কথা, ময়ূককে পছন্দ করো বা অপছন্দ করো, তাকে এড়িয়ে যাওয়া যায় না। কেউ তাকে নাটকেপনা বলে, কেউ তাকে সাংবাদিকতা বলে, কিন্তু সত্যি হলো তার ভিডিও ভাইরাল হয় তোমাদের কারণেই। তাই শেষ সিদ্ধান্ত তোমাদের। ময়ূক কি সাংবাদিক নাকি টিভির নাটকের খেলোয়াড়?